কবরের যাত্রীরা ওই রাত্রে দিনের জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কোন দুনিয়ার পিছনে পড়ছো বাবা? দুনিয়া কিন্তু ফাঁকি, আরামের জায়গা না কেউ কোনোদিন পায় নাই। যার যত বয়স হয়েছে পিছনে তাকাইয়া দেখো, সব মনে হয় যেন কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা বোকরা হয়ে গেলাম, আহারে নানা নানুর নাতি হয়ে গেলাম, নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম। কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, কত লোক নিয়ে চার টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চার টেবিলেও নাই। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এই এমন কোন বংশ আছে, এই পারবে নাজাত করে জান্নাতে নিতে পারবে? কবরের যাত্রীরা, কবরে কিন্তু প্রশ্ন তিনটা। কয়টা? পীরের জন্য কবরে প্রশ্ন তিনটা, মুরিদের জন্য কবরে প্রশ্নের উত্তর প্রশ্ন তিনটা, গরিবের জন্য প্রশ্ন তিনটা, ধনীর জন্য প্রশ্ন তিনটা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারের জন্য প্রশ্ন তিনটা, সভাপতি, সেক্রেটারি, অমুক তমুক সমুক, তার জন্য কবরে প্রশ্ন কয়টা? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার ভিতরে যখন প্রেসিডেন্ট দুনিয়ার ভিতরে আসছিল, প্রধানমন্ত্রী আসছিল, বাজান কাপড় চোপড় নিয়ে আসছে না ল্যাংটা অবস্থায়? আর রাস্তার ফকির সে যখন দুনিয়ার ভিতরে আসছে ল্যাংটা না কাপড় চোপড় নিয়ে? তাহলে দুনিয়ার ভিতরে আসছে সবাই কিন্তু এক অবস্থায়। ভাগ্যের বিনিময় কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা প্রধানমন্ত্রী। আবার যখন কবরে রওনা করবে, রাস্তার ফকির কেউ কিন্তু তিনটা কাপড় দিয়ে পেঁচ দিয়া ফেলাইয়া রাখবে, আর প্রেসিডেন্ট কেউ কিন্তু তিনটা কাপড় দিয়া পেঁচ দিয়া ফেলাইয়া রাখবে। প্রেসিডেন্ট যখন কবরে যাবে, তার জন্য কবরে প্রশ্ন তিনটা। কয়টা? আর রাস্তার ফকির সেও যখন কবরে যাবে, তার জন্য কবরে প্রশ্ন তিনটা। তিন প্রশ্ন কি? এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, বলে। দ্বিতীয় নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা। তিন নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় পাইছেন তুমি সরমুনার মুরিদ কিনা? আস্তে করে পাইছেন? তুমি ৮৮ রাজার বাগ দেওয়ান বাগ? তুমি বড় লোক, ধনী, সুন্দর, শিক্ষিত না অশিক্ষিত, কালা না ধলা না নীলা, পাইছেন? সবার জন্য প্রশ্ন কয়টা? কি প্রশ্ন? মান রব্বুকা। মান রব্বুকা অর্থ কি? তোমার রব কে? এই বুঝে কইছেন না? না বুঝে? হ্যাঁ, বুঝে কইয়ে। কবরের যাত্রীরা, তোমার আমার রুহ যখন রুহ জগতের ভিতরে ছিল,
আমার মালিক সমস্ত রূহকে একত্রিত কইরা আমার মালিক প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, হে তোমরা বলো আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের রব না? আমরা সবাই একসরে উত্তর দিছিলাম, ক্বালু বালা রব্বুল আলামিন, আপনি আমাদের রব। এখন ওই যে রুহ জগতের ভিতরে প্রশ্ন, আমি তোমাদের রব কি না, এরপর কবরে আবার এই প্রশ্ন করবে কা? এই বলো তোমাদের রবকে, বোঝেন নাই? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করছেন। কি দান করছেন? এই কোরআন কারীমে আল্লাহ বলতেছেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন স্বাধীনতা দান করলেন? পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষা নেওয়ার জন্য স্বাধীনতা লাগে না? মুখ খুললে কথা কন, লাগে না? এই ছাত্রছাত্রী যখন পরীক্ষা দেয়, হলের ভিতরে 3 ঘন্টা স্বাধীনতা আছে না নাই? আছে, আছে। এই প্রশ্ন দেয়, লেখার জন্য পত্রও দেয়। ওই 3 ঘন্টার ভিতরে ছাত্রছাত্রী যা মনে করে তা লিখবে, বাধা দেওয়ার কোনো আইন আছে? আছে? এখন এক ছাত্র তো চিন্তা করছে, মনে নিরিবিলি সময় পাই না, পরীক্ষার হলের ভিতরে 3 ঘন্টা একেবারে নিরিবিলি, কেউ কোনো ডিস্টার্ব করে না। এখন বসে বসে প্রেম কাহিনী লেখে। কি কাহিনী? গল্প গুজব বসে বসে লেখে। ওদিকে সময় তো টিক 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 করে যাইতে আসতে কয়, যাইতেছে না? যখন 3 ঘন্টা শেষ হয়ে গেল, ওদিকে ঘন্টা বেজে গেছে, আর সময় দেওয়া যাবে না। ওদিকে তো প্রশ্নের উত্তর ঠিক মতো লেখে নাই। যখন ফল বের হয়, দেখে ফার্স্ট ক্লাস ডিগ্রিতে আন্ডা পাইয়া ফেল। কি পাইছে? এই আন্ডা পাইয়া কি করছে? ফেল করছে। কথা ঠিক না? কবরের যাত্রীরা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন পরীক্ষার হলে। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এই পরীক্ষার জন্য তোমাদেরকে আমি দুনিয়ার ভিতরে স্বাধীনতা দান করলাম। কি দান করছে? আবার কোন? এখন ওই স্বাধীনতার ভিতরে যে যা মনে করে তা বলবে, যে যা মনে করে তা করবে, স্বাধীনতার ভিতরে আল্লাহ বাধা দেবে? বাধা দেবে? কেন দেবে না? হলে পরীক্ষা থাকে না। কথা কয় না? কি থাকে না? পরীক্ষা থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার স্বাধীনতা দান করার পরে আল্লাহ বলছেন, ওয়াহাদাইনাহুম নাজদাইন, এই স্বাধীনতার ভিতরে আমি তোদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম। একটা হলো বেহেশতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। তুই যদি বেহেশতের রাস্তায় চলতে চাও, ওই রাস্তায় চলার শক্তি আমি তোকে দান করব। আর যদি স্বাধীনতার ভিতরে তুই জাহান্নামের রাস্তায় চলতে চাও, তোকে আমি বাধা দেব না, নিষেধও করব না, ওই পথে চলার জন্য তোকে আমি শক্তি দান করব। কিন্তু স্বাধীনতার মধ্যে আমি কিছু বলবো না। আল্লাহ কাউকে কিছু কইছে? আসতে কয়। ফেরাউন মালার সঙ্গে চ্যালেঞ্জ দেয় না? আসতে কয়। খোদাই দাবি করে নাই? বনি ইসরাইলের ছেলেমেয়েরা ধরিয়ে জবাই করছে না? এই করছে। আল্লাহ স্বাধীনতার ভিতরে ফেরাউনের কিছু কইছে? কিছু বলছে? আচ্ছা, বলে নাই। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে, ও দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর বেহেশতে যাইবে না, চ্যালেঞ্জ করিয়া ও বেহেশত বানাইছে সাদ্দাতের বেহেশত। এই স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলছে? হ্যাঁ? এই নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইছে, ফেলায় না? স্বাধীনতার ভিতরে মালিক কিছু বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাফেরের জাতেরা আক্রমণ কইরা আল্লাহর হাবিবের হেলমেট মোবারক ভাঙ্গা এই মাথার ভিতরে ঢুকে পড়ে নাই? স্বাধীনতার ভিতরে কিছু বলছে? কথা হয় না?
আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আটকে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলছেন? স্বাধীনতার ভিত্তিতে কিছু বলছেন? কিছু বলেন নাই। কেন? এটা তো স্বাধীনতা থাকে না, পরীক্ষার হল থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে মাতাউন কালিল। ওদের এই স্বাধীনতার জিন্দেগি অল্প কয়েকদিন। কয়দিন? আসতে কয় কয়দিন? হ্যাঁ, এরপরে আমার মালিক বলেন এই ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ, আমার মালিকের ধরাটা বড় মজবুত, কঠিন ধরা। কথা ঠিক না? ঠিক। ওই সময় যদি থাবা দিয়ে বসে আর থাকতে পারবে কেউ? পারছে কেউ থাকতে? কোনোদিন পারবে? ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, খোদাই দাবি করলো, বনি ইসরাইল ছেলেগুলা ধইরা ধইরা জবাই করলো। যখন হায়াতের বেড়া শেষ, নীল নদীর ভিতরে ফালাইয়া আমার মালিক চুবাইয়া চুবাইয়া তারপর ওকে মারছে। আর খোদাইগিরি চলে নাই? কথা কয় না? সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ, দুনিয়ায় ওর বেহেশত তৈরি করছে, বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়ে দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়ে রয়েছে। কেনা দাঁড়াই রয়েছে? বুড়া দাঁড়াই রয়েছে। এই বড় লোকরা দেখেন না, গরিব লোকদেরকে দেখলে কিটপিট কিটপিট করে, এই এটা করে শোনা। এ কপাল ফোড়া, আল্লাহ তোকে ধনী বানাইছে আর আল্লাহ তোকে গরিব বানাইছে। এ কপাল ফোড়া, আল্লাহ তোকেও তোর গরিব বানাইতে পারতো না? পারতো না? হায়, আজকে আল্লাহ তোকে সম্পদ দিছে, তোকে সম্মান দিছে, সম্মান পাইয়া সম্পদ পাইয়া আজকে গরিব মানুষদেরকে দেখলে কিটমিট করো। কপাল পোড়ার জাত। এই বুড়া দেইকে সাদ্দাতের চোখ রঙে হয়ে গেছে, পায়ের রক্ত মাথায়। এই বুড়োটা কেডা? এই বুড়োটা কেডা? এই পাহারা দ্বারা করছো কি? বুড়া ডাক দিয়া বলে সাদ্দাত রে, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্যে। যে শুনছে আজরাইলের কথা, এখন বর্মেগিরি আছে না, এখন ঠক ঠক বুঝে কাপ শুরু হয়ে গেছে। এই ভাই আজরাইল, বড় শখ কইরা বেশ তো তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে কথার কথা রে খাবিস, স্বাধীনতা পাইয়া দুনিয়ার মধ্যে ধরাকে সরাকে আর মনে করো নাই, আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত তৈরি করছো, আমার মাওলার বেহেশতে যাবি না। আমার মাওলার হুকুম হয়ে গেল তোকে ধইরা নেওয়ার জন্য। ওরে খাবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত তুই ভোগ করলি, আমার মালিক তোর বিচার চাইয়া চাইয়া দেখছে, তোর বাড়িতে গাভী গরু পালো, আর এই গাভী গরুটায় বাচ্চা দিল, তুই রাত্রে নিয়ে গাভী গরুটাকে এক জায়গায় বাঁধ, আর বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় বাইন্ধে রাখো। ছোট বাচ্চা গলা রাত্রে শুকাইয়া গেল, এম্বা এম্বা কুইয়া ডাকে, মনে হয় যেন বাচ্চা বলতেছে মা গো আমার গলা শুকাইয়া গেছে, আমাকে একটু দুধ দাও। মা কেমন জানি উত্তর দেয়, বাচ্চারে আমার মালিক তোকে আমাকে বানাইছে আল্লাহু আকবার বন্দা বান্দির জন্যে। বন্দা বান্দি ভোরবেলায় যখন আমার বান্দের থেকে দুধ দোহাইয়া নিয়ে যাবে, বাকি যা থাকবে খাইয়া মাওলার শুকরিয়া আদায় করবি। ওরে খাবিস, আমার মালিক বাচ্চাটাকে ওর মায়ের দুধ না পান করাইয়া আমার মালিক তোকে দুধ পান করাইলো। ওরে খবিস, এই নেয়ামত আমার মালিকের, এই নেয়ামত ভোগ কইরা আমার মালিককে বলছো। আমার মালিক তোর বিচার চাইয়া চাইয়া দেখে তোর বাড়িতে এমন মেহমান আসছে, তাকে মুরগির গোশ খাওয়ানো লাগবে। কোথায় তুই মুরগি তালাশ করে হঠাৎ পাও না, তোর বাড়িতে মুরগি বাচ্চা নিয়ে নামলো, তুই ওই মুরগিটাকে থাবা দিয়া ধরছ, আর বাচ্চাগুলা মা হারা টেউ টেউ
করে চিল্লা। আর তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি, তুই একটা ছুরি ধার করলি, মুরগিটাকে ছুরি দিয়া জবাই করলি, চামড়া খুইলা গোশপাক কইরা তুই আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা খা, আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ তোদের জন্যই বানাইছে। জোরে বলো কথা ঠিক না বেঠি? সমস্ত নেয়ামত মালিকের ভোগ করলি। শুধু তাই না বাজার, আমরা চক্ষু দিয়ে দেখি নেয়ামত কার? জোরে মুখ খুলে কও। আজকে দলের পিছনে পড়ছো, নেতা নেত্রীর পিছনে পড়ছো না? এক শ্রেণী আমার বাজার না বেরোইছে, দলের জন্য রুহটা বের হইয়া যায়, বলে দলের জন্য আমার রক্ত গোস্ত সব মিলে গেছে। এর অর্থ বোঝেন নাই? বুঝাই চায় যে জান থাকতে দল ছাড়তে পারবো না। আছে না নাই? কপাল পুরা আমার বাজানরা, আমার মালিকের দেওয়া এক ফোঁটা রক্ত নেয়ামত। তামাম দুনিয়ার সমস্ত নেতা কর্মী একত্রিত হইয়া আমার মালিকের এক ফোঁটা রক্ত নেয়ামত কেউ তৈরি করতে পারবে? এই রক্ত নেয়ামত কার? এটা মুখ খুলে জোরে বলো, কে? হ্যাঁ, মাগনা রক্ত পাইছো? এই আমার মালিকের দেওয়া নেয়ামত গোশত। এক টুকরা গোশত তৈরি করার শক্তি দুনিয়ার কোন দলের নেতা নেত্রীর আছে? এই গোশত নেয়ামত কার? রক্ত নেয়ামত মালিকের, গোশত নেয়ামত মালিকের। জবান দিয়া কথা বলো, এই কথা বলার শক্তি কে দান করলো? নেয়ামত কার? আমার মালিক বলেন আল্লামাহুল বায়ান, আমি তোকে কথা বলার শক্তি দান করলাম। কত বোবা মানুষ তোমার আমার সামনে আও আও কইরা চিল্লায়, ওর বুকে কত ব্যথা, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। এই কথা বলার শক্তি কে দান করলো? জোরে মুখ খুইলা বলো, জোরে বলো আল্লাহ। ওরে খবিস বাজার, ওই কিশোরগঞ্জ গেছিলাম, এক বড়লোক মানুষ তার ছোট বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসলো। এত সুন্দর ফুটফুটে চেহারা, ওদিকে বাপের চোখের দিকে তাকাইয়া দেখি টল টল কইরা চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে। আর ডাক দিয়া বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। হুজুর ভালো মন্দ কিছু বোঝে না। ভালো মন্দ নেমু খারামের দলেরা আজকে দল চিনছো, দলের নেতা নেত্রী চিনছো, আজকে টাকা চিনছো, ক্ষমতা চিনছো, আজকে সম্মান চিনছো। আমার মালিক যদি ব্রেন তোমার আমার সুন্দর না দিত, তোমার আমার সমস্ত দুনিয়াটাই একেবারে বৃথা। আস্তে কথা কয়, দুনিয়ার কোনো মূল্য আছে? দুনিয়ার কোনো মূল্য আছে? এই ব্রেন নেয়ামত কার? জোরে চোখ খুলে জোরে মুখ দিয়ে বলো কার? আযরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলো, রে খবিস, সমস্ত নেয়ামত ভোগ করলি আমার মালিকের, আর আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করছো, আমার মালিকের বেহেশতে যাবি না, বেহেশত তৈরি করছো, দেখার সুযোগ দেওয়া হবে না। এই কথা বইরা যখন রুহটাকে খপ কইরা ধইরা যখন টান মারলো, লাশটা জমিনে পইরা গেল। কই সাদ্দাদের বাহাদুরি আর কিন্তু না। আছে? জোরে কয় আছে? আছে? নাই নাই নাই। এই দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যারাকে ধরাকে সরাকে আর মনে করো নাই, যা মনে করে সেরকম চলছো, দলের লাগে রক্ত গোশত মিলাইছো। কিন্তু বাজার মনে রাইখো, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে।
এখানে দুই একজন মানুষ বাদ না, সব মানুষ মুখ খুলে কথা কন। আমি বলছি না আল্লাহ বলছে? না আয়াতের অর্থ ভুল হয়েছে? ভুল হয় নাই। এখানে প্রত্যেকটা মানুষ তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক বলেন তোরও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ বলছেন? আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। কি হবে? এক কথায় মুখস্থ করে বাড়ি যান। আর ভুল হইলে কারণ হুজুর ভুল কইছে, আর ভুল না হইলে সোজা হইয়া কবরে যাইও। যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলে সবাই বলে, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। দুনিয়ার স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম নিজের জিন্দেগি চালাইছো, এরপরে কবরে যাওয়ার পরে এখন স্বাধীনতা আছে? আসতে কয় দেয়। এখন দলের গরম নাই, নেতা নেত্রীর গরম এখন আর নাই, টাকার গরম, বংশের গরম, শিক্ষা গরম, এখন সব শেষ। স্বাধীনতা আর নাই। এখন স্বাধীনতা নাই। এখন আমার মালিক প্রশ্ন করে, এখন ঠিকমতো উত্তর দে, মান রব্বুকা। বলছেন ঘটনা বোঝেন নাই? এই দুনিয়া স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম চালাইছু, এখন উত্তর দে, এখন তোর রব কেডা? বুঝলেন? এক শ্রেণী আমার ভাইরা, আল্লাহু আকবার, এই ইসলামের নীতি আচরণ বিধি রীতি তাদের কাছে ভালো লাগে না। এক শ্রেণী আমার বাজানরা, তাদের কাছে ইসলামের পোশাক আদি ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ইটালির ওই কালচারে অভ্যস্ত। ভুল কইছি মনে হয়? এই কবি এক কথায় বলেন না, আমেরিকা লা লন্ডন সে গুলফাত হামি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান, হে কবরের যাত্রীরা, তোদের রাস্তা তো আমেরিকা লন্ডনের রাস্তা না, তোদের রাস্তা হলো মদিনাওয়ালার রাস্তা। এই রাস্তা কোথায়? এই রাস্তা কোথায়? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই কবরে যাইয়া প্রশ্নের উত্তর ঠিক মতো দেবেন তো? পারবেন তো? যারা দুনিয়ার স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম চালানোর পরে যখন প্রশ্ন হবে মান রব্বুকা, উত্তর দেবে স্বাধীনতা পাইয়া, তখন তা আল্লাহ এবং আল্লাহর রসুলকে, আল্লাহকে রব সব ক্ষেত্রে মানতে পারি নাই। আসতে কয় দেয়? পারছে? পারছে? এখন উত্তরটা দেবে কেমনে? এখন তো উত্তর ঠিকই গেছে। এখন চিন্তা করবে কোনটা দিয়ে কোন বিপদে। এখন বলবে হা হালা আদরি, আমি তো জানি না আমার রব কে ছিল। প্রথম নম্বর প্রশ্নে ফেল করলো, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দিনুকা, এ কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছো? বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, ইসলামের রীতিনীতি ভালো লাগে না, কালচার ভালো লাগে না। এখন তাদের কাছে বিজাতিদের ফুটুর ফুটুর ইংরেজি মারে। এই ঠিক না?
ইংরেজি বলা দোষ না, একটা ভাষা শেখো, অসুবিধা নেই। কিন্তু করে আমি এখন ইংলিশ মিডিয়াম, কিসের ইংলিশ মিডিয়াম? খারাই ঘেরাই মতো এই ইংলিশ মিডিয়াম হয়েছে। হ্যাঁ, কথা ঠিক হবে, ঠিক। আমার বাজানদেরকে হলো পর্দা আলে মা বোনদেরকে বলবো, এখন দিন কোন নীতি অনুযায়ী চলছে, অ্যাক্সিডেন্ট বাজানরা বেরোইছে। এই এখন গোশের পরিবর্তে বলে মাংস, বলে না, বলে না। এখন অনেকে বুঝতেও কয় না, অভ্যাস হয়ে গেছে বলতে আছে। কিন্তু বাজান, মাংসের সন্ধি বিচ্ছেদ করেন তো, মা যোগ অংশ, মায়ের অংশ। হিন্দুরা গরুকে বলে গো মা, এই জন্য গরু গোশ খায় না। তোমার কাছে গরু মা আসতে কথা, তা তুমি মায়ের গোশ তো খাও, হ্যাঁ? তা তুমি মাংস বলো কেন? এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, এই এখন ডান হাত দিয়ে খাও, বাদ দিয়ে বাম হাত দিয়ে খায়। যদি জিজ্ঞাসা করে, ভাই তুই ডান হাত দিয়ে বাদ দিয়ে বাম হাত দিয়ে খাস কেন? এই বেটা, এটা একটা স্টাইল। এটা কি? এইটা বলে স্টাইল। এই বেটা, এটা স্টাইল কেমন নেবে? ওই বিজেপিরা দেখছে বাম হাত দিয়ে খায়, বোঝেন নাই? আমি জিজ্ঞাসা করি, বাজান এরকম একজন এই বাম হাত খাওয়েন না, বুঝলেন? গালেবে গুমান হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তার কাছে যাই বলে, হুজুর আপনাদের গাড়িও মেয়ে মুঠে যায় না। কলে তা কি? কলে হাত এইটাও আমার, এইটাও আমার, এইটাতে খাইলে হয় কি? হুজুরে বুঝছে এইটা হিমার্কা, বুঝছেন? এখন হুজুর বুঝছে, ওরা তো কোরআন বা হাদিসের দলিল দিয়ে কইলে তো বুঝবে না, ওরা তো কইতে হবে বাংলা কথা। এখন হুজুরে বলতেছে, এই তুমি বুঝো আমার এইটা, তুমি বুঝো আমার এইটা। এখন রাগ করছে না সুস্থ? অল্প স্বল্প না বেশি? রাগ হইয়া হুজুরে গালাগালি, আপনি গোমাতে অভদ্র মানুষ, আর দেখি নাই এরকম ভাবে মানুষকে অপমান করেন। হুজুরে চুপ করে বসে রয়েছে। ওর গালাগালি যখন শেষ, হুজুর বলতেছে, ভাই আপনি এত চেতলেন কে, এত চেয়েছেন কে? বোঝেন তো, আমরা বরিশালী ভাষা বোঝেন তো? বলে এত চেয়েছেন কে? হ্যাঁ হুজুর, আপনি অভদ্র মানুষ, আপনি আমাকে এই আঙ্গুল দেখাই অপমান করছেন। বলে এই বেটা, আঙ্গুল এইটাও আমার, এইটাও আমার, এইটা দেখতে তুই চেতো না, এইটা দেখতে তুই চেয়েছো কা? ব্যাপারটা কি? হ্যাঁ, এই আর উত্তর বাকি আছে বুঝতে? হাতে এইটাও আমার, এইটাও আমার। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাত বানাইছে ভালো ভালো কাজের জন্য, খাওয়ার জন্য। বাম হাত বানাইছে আল্লাহ স্বচ্ছ বিভিন্ন কাজের জন্য। তুই এইটাকে এইটার সঙ্গে মিলাও করে হাম্মু, যারা বলেন কথা ঠিক নেবে ঠিক। এখন এ স্টাইল হয়েছে, বিজাতিদের কালচার ভালো লাগে। এখন সে কি উত্তর দিতে পারবে আমার দিন ইসলাম? আসতে কয় এখনই কইতে আছেন না, তা কবর যাই উত্তর দেবেন কেমনে? কি যারা বলে কথা ঠিক না? ঠিক না? আমেরিকা লা লন্ডন সে গুলফাত, হামি মস্ত মদিনা কর খোদায়া। এ কবরের যাত্রীরা, আমরা যে এই লেবাস পোশাকে চলি, এর ভিতরে একটা মজা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এই পথের প্রতীক সেটা বুঝান যাইবে না। জিকির মে ক্যা মজা হ্যায়, যা গুরু সে পুছিও, শাখে গুল মে ক্যা মজা হ্যায়, বুলবুলু সে পুছিও। আমার মালিকের নামের ভিতরে কি মজা, জাকিরিন ছাড়া কাউকে কোনোদিন বোঝানো যায় না। যে জাকিরিন একবার আমার মালিকের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কলিজারা ঠান্ডা হইয়া যায়। জোরে বলে কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দারা, তাহলে এর ভিতরে মজা আছে না নাই? এক মজায় খুশি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল, আর এক মজায় খুশি হয় ইবলিস শয়তান।
টুনটুনে টুনটুন। এই হাদিসের ভিতরে আসছে এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি এরকম আছে যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে চলতে এমন পর্যায়ে তারা পৌঁছে যায়, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। এই আল্লাহর বান্দারা, এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলতে চলতে দেখতে মনে হয় যে আব্দুল করিমের হাত, তাদের হাত আর আব্দুল করিমের হাত থাকে না, আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়। চক্ষু দেখতে মনে হয় আব্দুল করিমের চক্ষু, আসলে চক্ষু আব্দুল করিমের নাই, আল্লাহর কুদরতি চক্ষু পরিণত হয়ে যায়। কান আল্লাহর কুদরতি কান হয়। এই আল্লাহর পথে চলতে চলতে যদি হাত কান চোখ আল্লাহর কুদরতি হইতে পারে, শয়তানের পথে চলতে চলতে ওই হাতটা শয়তানের হাত হইতে পারে না? আসতে কয় দেখি, কানটা শয়তানের কান হইতে পারে না? চোখটা শয়তানের চোখ হইতে পারে না? আসতে কয়। আজকেও শুনছি এই মাহফিলের অনুমোদনের ব্যাপারে একজনে বলে কয় যে খারাপ একটা কাজের ব্যাপারে অনুমোদন দেব, এইটা বলে খারাপ কাজ। এই যে আপনারা কোরআন হাদিসে আলোচনা শুনতে আছেন, এইটা বলে কি কাজ? ও মানুষ না? আসতে কয়। কি বোঝে? হ্যাঁ, আফসোস, ওর কাছে ভালো লাগে টুনটুনা টুনটুন ডুমুর 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 ডুমুর। আসতে কয় দেখি কি ভালো লাগে? এই অনেক সময় দেখেন না এক শ্রেণী মানুষ বাসের মধ্যে উঠিয়া, ওদিকে তো বাস যখন জোরে চলে তখন বাতাসে শো শো শব্দ হয় না, তখন শব্দ কিছু ভালো বুঝে উঠতে করে গান স্যার কি স্যার, এখন করে এই মিয়া বাস চলতে আছে এত বাতাস তোমার কানে গান বুঝাবা, বলে স্যার গান। এর অর্থ কি? ওর ওই কানটা কাছে গান মার্কা কান হইয়া, ওইটা না হলে ওর কাছে ভালো লাগে না। জোরে কথা ঠিক না বা ঠিক? আর ওদিকে ইব্রাহিম খলিলুল্লাহ একদিন খানা খাইতেছে, রাস্তার পথিক বাড়ির দরজায় আইসা করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাম খানা খাইতেছে, খানা রাইখা পাগলের মতো উঠে দৌড়, কে আমার মাসুক মাওলার নাম দিল। দরজায় এসে দেখে রাস্তার ফকির, রাস্তার পথিক ভিখারি, ভাই তুমি আমার মাসুক মাওলার নাম আবার একটু শোনাও। কানে কি লাগছে? আবার কন ভালো লাগছে। এই আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। আশিকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন, প্রেমিক প্রেমিকার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। যখন প্রেমিকের কাছে প্রেমিকার কথা আলোচনা করা হয় মনে হয় যে এর চেয়ে সুন্দর আর কিছু থাকতে পারে না। এখন পাগল বাকার, গানের পাগল না মালিকের পাগল? আর তো আসতে কম খুললা মালিকের কাছে আবদার করলে মালিক সেই অনুযায়ী ব্যবস্থা করতে পারে না, পারে না, পারে না। মূর্তি পুজো 30 বছর পর্যন্ত ভূতের সামনে যাইয়া ডাক দেয় সনাম সনাম। কয় বছর? সনাম সনাম পর্যন্ত ওই যে মূর্তি সনাম কি ডাকের উত্তর দেয়? 30 বছর ডাকছে। হঠাৎ তার মুখ থেকে একদিন বের হইল ভুলে সমাদ, আমার মালিকের একটা সেফাতি নাম। সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, এ বান্দা তুমি আমাকে ডাকো কা। বান্দা সেজদায় পইরা কান্দে, মালিক
30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, একবারও আমার ডাকে সাড়া দেয় নাই। তোমার নাম আমি ইচ্ছা করে নেই নাই, ভুলে তোমার নাম আমার জবান থেকে বলছি। তুমি কেমন দয়ার মালিক। সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকের উত্তর দিলা। আমার চেয়ে নেমুখার আমার দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। এ আমার মাওলা বড় দয়ার মাওলা না? এ মায়ার মাওলা না? এ মায়ার মাওলা না? এ মালিককে বলছো? কার প্রেমে পড়ছো? কার প্রেমে পড়ছো? বুড়া বলতে গেলে এমন কোনো গুনাহ করে নাই। বুড়া বয়সে মৌতের কথা স্মরণ পড়লো, কবরের কথা স্মরণ পড়লো, কিয়ামতের ময়দানের কথা স্মরণ পড়লো, জাহান্নামের আযাব ও গজবের কথা স্মরণ পড়লো। বুড়া চিন্তা করলো তওবা করা লাগবে, নালে আমার কবরে কি উপায় হবে। বুড়া চিন্তা করলো হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে। বুড়া রওনা করছে, আলেমের বাড়িতে রওনা করলো। পথের ভিতর হায়াত শেষ, বুড়া মারা গেছে, তওবা করার সুযোগ পায় নাই। জাহান্নামের ফেরেশতা আইসা, জাহান্নামের ফেরেশতা রুহু নেওয়ার জন্য বলে, রুহু আমরা পাবো, কারণ এখন পর্যন্ত বান্দা তওবা করতে পারে নাই। বেহেশতের ফেরেশতা বলে, রূহ আমরা পাবো, কারণ বান্দা তো রওনা করছে তওবা করার জন্যে, বান্দার হায়াত শেষ, বান্দার কি দোষ? রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন, হে ফেরেশতারা জমিন মাইপে দেখো, বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি আলেমের বাড়ি কাছে হয় রুহু নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা, আর তার বাড়ি যদি কাছে হয় এই রুহু নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা। ঘটনা ছিল বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে, আলেমের বাড়ি দূরে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, হে জমিন, আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যা, তার বাড়ি দূরে হয়ে যা। ফেরেশতারা জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। কি এই দয়ার মালিককে ভুললে কার প্রেমে পড়ছে? কার প্রেমে? কোন ক্ষমতার পিছনে পড়ছো? কোন সম্মানের পিছনে পড়ছো? কোন দলের পিছনে পড়ছো? সব কিন্তু ফাঁকি। আসতে কয়, বাংলাদেশের বড় ধনীর ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসের সময় মারা গেছে। করোনা ভাইরাস, হ্যাঁ, যখন সে শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। যত চেষ্টা করলো শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা আর করতে পারে নাই। এখন সম্পদ কই? বড় লোক আমার বাবারা, হারামকে হারাম বলেন না, ঘুষকে ঘুষ বলেন না, সুদকে সুদ বলেন না, ক্ষমতার সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি করে টেন্ডারবাজি কইয়া, জুলুম কইয়া, এই সম্পদ কার জন্য রাইখে যাও? কথা কয় না। কিছুদিন আগে দেখেন নাই, এই করোনা ভাইরাসের সময় আল্লাহর রহমতে সারা দেশে আমাদের ইসলামী আন্দোলন সহযোগী সমস্ত সংগঠন, এই বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ, যখন এই বাপের কাছে সন্তান যায় না, স্ত্রী স্বামীর কাছে যায় না, আত্মীয় স্বজন যায় না, তখন আল্লাহর বান্দারা এরা যাইয়া সেই মরণের ঝুঁকি নিয়া তাদের পাশে যাইয়া তাদের দাফন কাপড়, তাদের চিকিৎসা, তাদের সেবা করছে কি করে নাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি বরকত বাড়াইয়া তাদের দরজা বেহেশতে বলন্দ করিয়া দুনিয়ায় বরকত বাড়াইয়া দিয়ে। বরিশালের ঘটনা, একজন আমাকে বলতেছে, হুজুর এই কেটা জানি মোবাইল করছে, ভাই মনে ছেলেই করছে, আমার বাপ করোনা ভাইরাসে মারা গেছে, আপনারা এসে একটু দাফন খাফন করিয়ে যান। এখন আমরা তাড়াহুড়ো করে চলে গেলাম,
যাইয়া দেখি ওখানে কেউ নাই। এখন দেখি রুম তালা মারা, চাবিও নাই। এখন রুম যে খুলবে কাউকে তালাশ করে পাইও না। আমরা কি করলাম, তালা ভাঙছি, ভাইঙ্গা যখন ভিতরে ঢুকছি, ঢুকে দেখি এখনো লোকটা মারা যায় নাই। তাড়াতাড়ি আমরা লোকটাকে কান্দের ভিতরে উঠাইয়া নিয়ে তাড়াতাড়ি অক্সিজেন লাগাইছি, একটু সুস্থ হয়েছে। পরবর্তীতে লোকটা মারা গেছে। ওই সুস্থ হওয়ার পরে বলতেছে, ভাই কাদের জন্য আমার জীবন শেষ করলাম? রাত্রকে রাত্র বলি নাই, দিনকে দিন বলি নাই, রোদ্রে পুইরা রাত্রে ঘুমুজা কর কইরা সম্পদ কামাই করলাম। যাদের জন্য সম্পদ রাইখা গেলাম, আমার এই বিপদের সময় আজকে আমাকে ফালাইয়া সবাই চইলা গেল, কেউ আমার পাশে না। আপনারা কারা? কোথা থেকে আসলেন? এই বিপদের মুহূর্তে আপনারা আমাকে সহযোগিতা করলেন। কাগজ কলম নিয়ে আসেন, ওদেরকে আর সম্পদ আমি মরার আগে দেখতে চাই না, সব আপনাদেরকে লেখা দিয়া যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হাকিকত সে তো দুনিয়া বেখবর, दुनिया की नुमाइश पर नजर है हसाओ फतारा इज इनका शफल गुबारो अफरासुन तहतर जुल काम हिमारो। বাজান দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক আসবে না। আমার মালিক বলছেন, আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দিরা, দিনের ভিতরে পুরা পুরি ঢুইকা যাও। কিছু মানছো কিছু মানো নাই তা হবে না। বাজান ব্যক্তিগত জীবন চালাইলা মালিকের হুকুম অনুযায়ী, পারিবারিক জীবন চালাইলা দুনিয়ার খেয়াল অনুযায়ী। দিনের ভিতরে পুরো ঢোকা হয়েছে? আর একটু আসতে কর, আর একটু আসতে কর। এই নামাজ পড়লেন মালিকের হুকুম অনুযায়ী, ব্যবসা করলেন সুদ মিশ্রিত কইরা মালিকের হুকুমের বিরুদ্ধে। আসতে কর, মানা হয়েছে? মানা হয়েছে? হয় না? হয় না? এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজার নামাজ পড়লেন মালিকের হুকুম অনুযায়ী, রোজা রাখলেন মালিকের হুকুম অনুযায়ী, রাজনীতি করলেন মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র অনুযায়ী। আসতে কয়, এই দিল এবার বিপদে আছে কথা খারাপ। এই রাজনীতিটাও কিন্তু মালিকের হুকুম। আবার কয় কার হুকুম? মালিক কি বলছেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা কয় না? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? আর একটু আসতে পার। সাহাবায়ে কেরামরা ছিলেন। তাইলে তুমি যদি এই নীতি আদর্শের বাহিরে থাকো, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলছো? বেঁকে দেয় পড়ছো না? এই জন্য আমার বাজানদেরকে বল, কেউ রাগ করিয়েন না। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। এই কথা ঠিক না বে? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, কথা সংক্ষেপ, আকলমন্দ ইশারা বস্তাস, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে পুরা বিষয়টা বোঝে। এই আল্লাহর বান্দারা, মালিক যখন এখানে নিয়ে আসছেন, খালেস তওবা করো। আমার মালিকের কাছে মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, বাজান আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। তোমাকে আমাকে টাইনা তার কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। এক ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, মন কেঁপে ধরে মন। একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইল,
কত মেলোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা